সেদিন ছিল একটি চমৎকার আয়োজন আমাদের দীপ ভাইয়ের বাসায় আমাদের ঈদ পরবর্তী ঈদ আড্ডা। কারণ লন্ডনে সবাই এত ব্যস্ত থাকে যে ঈদের দিন সবাই হয়তো দেখা করতে পারেনি। এর জন্য ভাইয়া সুন্দর একটি আয়োজন করেছিল, একটি চমৎকার কেকের মধ্যে লেখা আছে ঈদ আড্ডা 2026। তো আমি সকাল সকাল বের হয়েছি, আর স্টেশনে যেই শুনি যে লন্ডনগামী সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তো সাথে সাথে ওখানে অল্টারনেটিভ বাস ছিল, আমি বাসে করে সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম লিউটনে। লিউটন থেকে আমাদের ওখানে আবার ট্রেন দিয়ে লন্ডন ইউস্টনে যাওয়া যায়। তো আমি সুন্দর এই জায়গাটা, এই রাস্তাটা আমার প্রথম আসা, অসাধারণ জায়গা এবং রাস্তাগুলো এত চমৎকার, আমি দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমি লন্ডনে যাই, সুজাতাকে সাথে নিয়ে ওকে নক করি, ও ইনভাইটেড ছিল আমার সাথে। তো আমরা সুন্দর লন্ডন আইটায় ঘুরে টুরে আমরা চলে আসি আমাদের দীপ ভাইয়ের বাসায়। তো দীপ ভাইয়ের বাসায় যে একটু পাঞ্জাবি, আমাদের আজকে ড্রেস কোর্স ছিল পাঞ্জাবি, সবাইকে ভাইয়া বলেছে পাঞ্জাবি পরে আসতে। তো পাঞ্জাবি আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো পাঞ্জাবিটা পরে দীপ ভাইয়ের বাসায় চলে যাই। সুজাতা আবার আগেই ঢুকে পড়েছিল আর রীতিমতো ওয়েলকাম তৈরি করে। Hi, তুমি আগে আসছো। Welcome, yeah, of course, it's nearby my home, so of course, yeah, thank you. ভাইয়া কোথায়? ভাইয়া কি নাম আছে? উচ্ছেশ নামাশিস। ওকে। তো ভাইয়া আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে, এটা আসলে বলার বাইরে। একদম অনেক আইটেম, আসলে কী বলবো, এখানে চিংড়ি মাছ আছে, বেগুনি আছে, সবজি আছে, নুডলস আছে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট। তারপরে আমাদের মুকুল স্যার একটা সুন্দর একটা কেক নিয়ে আসছিলো, ঈদ আড্ডা 2026 লেখা, মিষ্টি, তারপরে ডিম ছিল, ডিমের কোরমা ছিল, তারপরে একটা ভর্তা আইটেম ছিল বাংলাদেশে, যেহেতু আমরা একটু খেতে চেয়েছিলাম। আবার ভাইয়া সুন্দর করে পোলাও রান্না করেছিল। ভাইয়া আসলে এত কিছু করবে এটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারিনি। হ্যাঁ, ভাইয়া একা হাতে সব কিছু করছে, ভাইয়া এখানে থাকে একা। তো আমরা চমৎকারভাবে ভাইয়ার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারাও আমাদের সাথে জয়েন হয়। ধন্যবাদ দীপ ভাইয়া এই চমৎকার এত মজার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য এবং আমাদের ঈদ পরবর্তী দিনটাকে স্পেশাল করার জন্য।